الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব কেননা লম্বা কথা বলার অনুমতি এখনো আমার হয় নাই যদি মিডিয়া দেখেন তো বোঝা যাবে আমি কবর থেকেই উঠে আসছি কিন্তু অঙ্গীকারবদ্ধ আওয়াজ কম অঙ্গীকারবদ্ধ এই জন্য চলে আসছি নইলে এত দূর সফর করার অনুমতি এখনো আমার হয় নাই আর রাস্তাঘাটের কারণে গাড়ির ঝাঁকি এটা আমার জন্য এখনো সহনীয় না তো কথা লম্বা হবে না অল্প সময় হবে কিন্তু মনোযোগ দিয়া যদি শুনি তাহলে হতে পারে আল্লাহর মেহেরবানি দ্বারা অল্প কথাই যথেষ্ট হতে পারে কখনো আল্লাহর রহমত যদি থাকে তাহলে এক কথাও মানুষের জন্য যথেষ্ট হয় একটা প্রমাণিত দিব ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন রাষ্ট্র পরিচালনা করতেন ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ হয়েছে ছোট
কথাটা কি ছিল, যে গভীর রাত্রে ওনার ছাদে কেউ হাঁটতেছিল, তাও ছাদটা ছিল রাজপ্রাসাদের, যার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। উনি ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি গভীর রাত্রে রাজার প্রাসাদের ছাদে কি করো? তো ওই ব্যক্তি জবাব দিতেছিল যে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। তো বলছে, পাগল নাকি? উট ছাদে পাওয়া যায়? উট ছাদে যাবে কি করে? তো বলছে, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি পাগল, এটার যুক্তি কি? বলছে, ছাদে যদি উট না পাওয়া যায় তো এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? এতটুক কথাই শুধু জীবন চেঞ্জ। যদিও উলামায়ে কেরাম জানে কি জানে না আমি জানি না, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিও কোনো ওলি ছিলেন না। উনি তো রাজার কুস্তিগীর ছিলেন। কি? রাজার কুস্তিগীর, পাহলোয়ান। উনি রাজার কুস্তিগীর ছিলেন। ছোট একটা বিষয়ের কারণে ওনাকে আল্লাহ জুনায়েদ বাগদাদি বানায় দিয়েছেন। ছোট একটা বিষয়। তো এরকমও অল্প কথাই জীবন চেঞ্জ হতে পারে যদি আল্লাহর মেহেরবানি হয়। অল্প কথাই যথেষ্ট হতে পারে। আর আমার বিশ্বাস হবে যদি আমরা মনোযোগ দিই। কেননা এটাও আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু। যখন কোরআনই কথা শোনো বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুপ নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে দয়া হবেই হবে। আমি কোরআনের আয়াত দিলাম, লাআল্লাকুম। কোরআন তো, গীতা তো না, কোরআন তো পড়লাম যে দয়া হবেই হবে, নিঃসন্দেহ হবে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী। যেখানেই থাকি না কেন আমরা কি যাত্রী? কিসের যাত্রী? কবরের যাত্রী, কবরের। আমরা সবাই কিন্তু আখিরাতের যাত্রী। যে এই দুনিয়াতে পা রাখছে, রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। যাত্রা স্টার্ট। কি? যাত্রা স্টার্ট। আমরা যাত্রী, কিন্তু পরিসমাপ্তি কখন কার ঘটবে কেউ জানে না। আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন নাই। কাউকে জানার দিছেন নাকি? মেশিন আছে, টেকনোলজি আছে, বিদ্যা আছে? নাই। বিদা আমরা কিন্তু সবাই যাত্রী। মা বোনও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী, এমনকি বাচ্চাও যাত্রী। পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানে না। হতে পারে আমার পরিসমাপ্তি আমার ঘরেই ঘটতে পারে, হতে পারে কারো পরিসমাপ্তি তার অফিসেই ঘটতে পারে। কোথায় ঘটবে এটাও জানি না, কোন সময় ঘটবে এটাও জানি না, কোন জায়গায় ঘটবে এটাও জানি না। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো অনলি প্রস্তুতি দেখবে, কোথায় বসবাস এটাও দেখবে না। যদি এটা দেখতেন তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না।
হাজিদের জন্য আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ হতো না। মক্কা আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ বানান নাই। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কল্লাবতুল কাবাইল কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই। আমার বিশ্বাস জান্নাতের জমিনও এর চেয়ে উন্নত না, উত্তম না। কেন জান্নাতে তো বাইতুল্লাহ নাই, মক্কায় তো বাইতুল্লাহ আছে না। হুজুররা মনে হয় মানতে রাজি না। জান্নাতে তো কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? বাইতুল্লাহ আছে। মক্কায় বাইতুল্লাহ আছে। হায় হায় হায়, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ দেখবে না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। এই জন্য আমার কথা শুরু এটি যে আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। কেউ জানে না কোথায় ঘটবে, কোন সময় ঘটবে। যদিও শিক্ষা দীক্ষায় দুনিয়ায় আজকে বড় উন্নত, বড় আকাশ চুমি উন্নত দুনিয়া আজকে। আকাশ চুমি বোঝেন না? মনে হয় বোঝেন না। আকাশ চুমি বোঝেন? মানুষ আজকে এতটুকু বিদ্বান যে সে ইচ্ছা করলে আকাশে চুমা দিতে পারে, ঠিক না? উন্নতিতে মানুষ এতটুকু উপরে উঠছে, আকাশ ছোঁয় ছোঁয় ভাব, ঠিক না? কিন্তু জানে না কোন সময় পরিসমাপ্তি ঘটবে, কোথায় ঘটবে, জানে না। এই জন্য আমি প্রশ্ন আপনাদের সামনে রাখলাম যে প্রস্তুতি কতটুকু। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। হায়, প্রস্তুতি যদি না দেখতেন তাহলে একজনেরটা দেখা দরকার ছিল। কারোরটা যদি নাও দেখতেন, একজনের বিষয় দেখা দরকার ছিল। আমার বিবেক বলে, যুক্তি বলে আবু তালেবের বিষয়টা দেখা দরকার ছিল, যে 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় রেখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়স থেকে নিয়া আল্লাহর রসুলের বয়স যেদিন 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। 44 বৎসর 10 দিন পালছেন বাতিজাকে, বুকে রেখা পালছেন, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পালছেন। 5 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছেন। অথচ এই মাটিকে জিজ্ঞেস করলে মাটি আমার কথা একমত হবে। এই মাটি আবু তালেবের মতো কোনো সন্তান জন্ম দেয় নাই যে একে কেউ অবরুদ্ধ করে, 1 সেকেন্ডের জন্য করে, 1 সেকেন্ডের জন্য। এই মাটিকে জিজ্ঞেস করলে যদি পারেন, আধ্যাত্মিক শক্তি থাকে, মাটিকে জিজ্ঞেস করেন, মাটি আমার কথা একমত হবে যে না, আমি এরকম সন্তান জন্ম দিই নাই। আবু তালেবের মতো যাকে 1 সেকেন্ডের জন্য কেউ কি করে অবরুদ্ধ করে, 5 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিজার কারণে। আল্লাহ এদিকেও দেখেন না। আল্লাহ বলেন আমরা প্রস্তুতি দেখি, সম্পর্ক দেখি না। আমরা ব্লাড দেখি না, রক্ত কোন শিরায় কোন রক্ত দৌড়ায় এটা দেখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরা উপশিরায় যে রক্ত ছিল, কসম খোদার ওই রক্তই আবু তালেবের শিরায় উপশিরায় ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে আমরা রক্ত দেখি না, আমরা সম্পর্ক দেখি না, আমরা প্রস্তুতি দেখি। বলেন হাসান কান্দির মানুষ
প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। বেলাল প্রস্তুতি নিছে, তো আজ তার বাড়ি দেখলো চোখে পানি আসে। তার বাড়ি দেখলো চোখে পানি আসে। আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি। রাবেয়ার বাড়ি দেখলো চোখে পানি আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃত দাস ছিলেন, রাবেয়া কৃত দাসী ছিলেন। 33 বছর বয়সে রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে। প্রথমে বিধবা হয়েছে, তারপরে মারা গেছে 33 বছর বয়সে। আল্লাহ প্রস্তুতি দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। এই জন্যই আমি আপনাদেরকে প্রশ্ন করতেছিলাম যে বলেন, ভাবি আমরা বসা যে আমাদের প্রস্তুতি কতটুকু। যাত্রী তো আমি। আল্লাহ তো প্রস্তুতি দেখা মূল্যায়ন করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তুতি ছিল, তো মূল্যায়ন হইতেছিল, হইতে আছে, হইতে থাকবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হেঁটে যাবে, বেলাল লাল উটের উপরে চড়ে যাবে। সারা দুনিয়ার মুয়াজ্জিনদের ঝান্ডা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। সমস্ত কিয়ামতের মাঠের ভিতরে বেলালের মাথা সবার উপরে দেখা যাবে। যেই দিন আল্লাহ ওনার কাছে কোনো আমলনামা চাবে না, শুধু বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। দুনিয়ায় তোমার আজান অনেকে বেচা ফেলছে, বলছে বেলালি সুর, দুনিয়াকে শোনায় দাও তোমার সুরটা কেমন। শুধু একটা আজান দেবে। আল্লাহ রসুলের বুরাক আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত চক্ষু লেলের উঠা থাকবে, দেখতে থাকবে। এই বুরাকের লেগাম ধরাকে টানে, তা আল্লাহ ঘোষণা দিবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুশ ও সুক ইলাল জান্নাহ, ধরো আর টাইনা জান্নাতের দিকে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতে টানতে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। বলো যুবক, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনরা বলো প্রস্তুতি কতটুকু? আপনারা বলেন প্রস্তুতি কতটুকু? আমি বলি, আমাকে জিজ্ঞাসা করি আমি, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাত, তোমার কালকের জন্য প্রস্তুতি কতটুকু? মা কদ্দামাত লিগাত, কালকের জন্য প্রস্তুতি কতটুকু? আমরা তো প্রস্তুতি দেখা মূল্যায়ন করব। জান্নাত দিব প্রস্তুতির ভিত্তিতে দিব। সবচেয়ে ছোট দিব, তাও এই দুনিয়ার 10 গুণ সমান দিব। সবচেয়ে বড়র কোনো সীমারেখা নেই, ছোটর সীমারেখা আছে, বড়টার সীমারেখা না আছে। আপনাদের কাছে নাই? হুজুরদের কাছে নাই? কি বলে নাই? বড়টার কোনো সীমারেখা নেই, সবচেয়ে ছোটটার সীমা দিছে এই দুনিয়ার 10 গুণ সমান। এই জন্যই তো আল্লাহ ওটাকে বাড়ি বলেন না, মুলক বলছে, মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোমাকে। আল্লাহ রাজত্ব দিবেন কি বানায়া? বলছে রাজা বানায় দিব। মন্ত্রী পরিষদ 70,000 ফেরেশতা কমসে কম বানায় দিব। আমার বাড়িয়ালিরে কি বানায় দিবেন? কয় রানী, ফার্স্ট লেডি। কি যার রূপ দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনাদের? আমার স্বাস্থ্যও নাই, সময়ও নাই। স্বাস্থ্য আমার সঙ্গ দিতেছে না, আমি জানতেছি আমার ভিতরে কি হইতেছে। আমার স্বাস্থ্য আমার সঙ্গ দিতেছে না, সময়ও সঙ্গ দিতেছে না।
আর আধ্যাত্মিক শক্তিও নাই যে পর্দা টাইনা দেখায় দিব, নাইলে মাঝে মাঝে মন চায় পর্দা সরায়া দেখায় দিব। কিন্তু হ্যাঁ, এক সময় ফেরেশতা পর্দা সরায়া দেখায় দিবে। যদি প্রস্তুতি নিতে পারি তাহলে মৃত্যুর সময় ফেরেশতা পর্দা সরায়া দেখায় দিবে। কোরআন বলে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় ফেরেশতা সুতায় টান দিবে, চোখের সামনের থেকে পর্দা সরা যাবে, আর মৃত্যু ব্যক্তি জান্নাত দেখতে 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 রূহ বাহির করে দিয়ে দিবে। সত্য এটা, আল্লাহ প্রস্তুতি দেখবে। বোঝেন, মাদারীপুরের মানুষ বোঝেন। আমার তো মাঝে মাঝে হাসিও লাগে, দুঃখও লাগে যে দুনিয়ার একটা সিট পাওয়ার জন্য মানুষ রাত দিন এক করে দিতেছে, ঠিক না? কি সামান্য একটা, তাও কয়টা থানার, একটা থানার নাইলে দুটা থানার নাইলে তিনটা থানা। অথচ আল্লাহ তো প্রস্তুতির উপরে রাজত্ব দিতে চাইতেছে। এটা তো 5 বছরের জন্য, ওটা তো চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা রয়ে গেছে গ্যারান্টি, আরো 3 গ্যারান্টি কার্ড রয়ে গেছে কোরআনে। 4টা তো প্রথম শুনাইলাম হাদিস থেকে, আরো 3টা গ্যারান্টি কার্ড রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। তারপরে শেষ গ্যারান্টি কার্ড, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, চায়ার চোখ দিয়া দেখা কতটুক নিবি, এর চেয়ে কোটি 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 গুণ আমি বানায় লুকায় রেখে দিছি। এর চেয়ে কোটি কোটি গুণ ওই জান্নাত দিবে। মাটির তৈরি জান্নাত না, তোরা বুহাল মিস্ক, যার মাটি হলো মুস্ক, হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান, যার বিল্ডিং হবে লিবনাতুম মিনাল যাহাব ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা, 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে ছোট 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। একটা বিল্ডিং হবে না। সারা দুনিয়াতে যত সোসাইটির চর্চা চলতেছে, সারা দুনিয়াতে, আরে বোঝেন কিছু আপনারা না? ইউরোপের এলাকার লোকজন, ইউরোপ না? আরে ইটালি কি ইউরোপে না? হ্যাঁ, সারা দুনিয়াতে যত সোসাইটি আছে, যেটার চর্চা এখন সারা দুনিয়ায় চলতেছে, আর মানুষ ওটা পাওয়ার জন্য জানের বাজি দিয়া দৌড়াইতেছে, জান্নাতে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি থাকবে। সোসাইটি, রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, দুরুদের সোসাইটি ভিন্ন, সব সোসাইটি হবে। নইলে কেন বললো হাদিসে? জিজ্ঞাসা করছে কেমন আছো, আলহামদুলিল্লাহ। তো হাদিসে নাই? তার জন্য একটা ঘর জান্নাতে বানায় দেওয়া হবে, বাইতুল, আরে বলেন না, বাইতুল হামদ। ওই ঘর হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে, না জানি কত শত বছর ঘুরেও শেষ করা যাবে না। জান্নাতে সোসাইটি। দুনিয়ার কয়টা সোসাইটি আছে? দুনিয়ার সোসাইটি গোনা যায়।
ঢাকা বাংলাদেশে কয়টা উন্নত সোসাইটি? আরে বলেন না, গণন যায় না? আমি গণায় দেব। গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, ছটাই তো ঠিক না? কি ছটা না? এরকম গণায় দিই, এরকম গণায় দিই। আমেরিকা হইলেই কি হলো? সব কি উন্নত সোসাইটি নাকি? আমেরিকায় উন্নত সোসাইটি বলতেই বোঝা যায় দুই তিনটা। কটা? হয়তো ডিসি, ওয়াশিংটন, আর নইলে নিউ ইয়র্ক, আর নইলে লস এঞ্জেলিস, যেখানে হলিউড আছে। কি আছে? মনে আপনারা বোঝেন না, ঠিক না? বোঝেন হলিউড কি কারে কয়? ওই যুবকরা বুঝতেছে আমার কথা। এরকম অস্ট্রেলিয়া দুই তিনটা। আমি ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। অস্ট্রেলিয়া দুই তিনটা আছে, সিডনি, মেলবোর্ন, আর রাজধানী ক্যানবেরা, নাইলে ব্রিসবেন, এই চারটা। আরেকটা আছে ওইখানে অপেরা হাউস। অপেরা চিনেন? শোনেন না? তো সারা দুনিয়ার গুলা হাতের করে গোনা যাবে, কিন্তু জান্নাতেরটা হাতের করে গোনা যাবে না। আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। কার কাপড় ছিঁড়া এটা দেখবে না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখবে না, কে কোন কোয়ালিটির কাপড় পরে এটা দেখবে না। কসম খোদা, যদি দেখতেন, যদি দেখতেন তাহলে বেলাল জমিনে হাঁটতো আর জান্নাতে পদধ্বনি হইতো। এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ এটা দেখবে না, আল্লাহ প্রস্তুতি দেখবে। এই জন্য আমার কথা শুরু এটা, আপনি আমি সবাই যাত্রী। কিন্তু নিজের কাছে প্রশ্ন করি, আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো মূল্যায়ন করবেন না, প্রস্তুতি ছাড়া তো ওই জান্নাত দিবে না যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 14 তারিখ বুঝেন? ওরা বোঝে, ওরা আইতেছে 14 তারিখ, ঠিক না? যদিও চেহারায় কয় বারবার ছেক খায়, ফুল দিয়েও কোনো কাম হয় না, ঠিক না? হ্যাঁ, হোটেলে খাওয়াইও কোনো কাম হয় না, ঠিক না? আর যদি পারতো তাহলে হয়তো ওরা কলিজা বুনা করে দিয়া দিত বাড়ি করে। আমার বিশ্বাস ওটা করলেও কাম হওয়ার না। এই শেখ খাইতেই থাকবে তোমরা। আসতেছে 14 তারিখ, তওবা করো, তওবা। যদি জান্নাতে ডেলি 12 তারিখ ইলেকশন, 14 তারিখে ভালোবাসার ডে, আপনি বুঝবেন না? দাড়ি পেকে গেছে করতে বুঝবেন? এটা বুঝনের আল্লাহরা বুঝতেছে ভালো মতে। ওগো চেহারায় খালি বলতেছে কয়বার শেখ খাইছে, এইবারও খাবে। কি? কিন্তু তারপরও হাল ছাড়বে না ওরা। ওদের কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো শতবার। একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখো লাভ হইব না, শতবারই শেখ খাইবা। দোয়া করবেন করলে না? হায় হায়, ওই যাবো আমি। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহৃত হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কবর পর্যন্ত, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
ওরা তো ভাবতেছে গলায় ধরবো কেমনি, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি মেয়েরও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মাবুনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ নিজে কুদরত দিয়া, কোন দর্জি দিয়া না, ডিজাইন করবেন আল্লাহ নিজে কুদরত দিয়া। এটার ডিজাইন কে করছে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ করবে। এটার ডিজাইন কে করছে? পোশাকের ডিজাইনও আল্লাহ করবে। শুধু প্রস্তুতির বিনিময়ে দিবে। কি লয়ে পড়ে আছি আমরা? এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি নিয়ে তোরা খুশি হইলি কি করে? বলেন, রাগ হয়ে যায় না। হাসান কান্দির মানুষ বলেন, কি পাইছি দুনিয়ার? কি পাইছেন আপনারা? কি পাইছেন? দুনিয়ার গুলশান বনানীর মতো উন্নতি পাইছেন? কি পাইছি? দুনিয়ার কি পাইলাম? ভাবতাম আমেরিকার মতো উন্নত, ভাবতাম কানাডার মতো উন্নত, ভাবতাম অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো আমরা উন্নত। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে যাক, দুনিয়া তো পাইছি। দুনিয়ায় কি পাইছে? চেহারা দেখলেই তো বোঝা যায় কি পাইছে। দুনিয়ার উন্নত মানে সবার হাতে কি অ্যান্ড্রয়েড, সবার হাতে কি আইফোন? যুবক তো সবার মনে চায় একটা প্রোম্যাক্স হাতে থাকুক, ঠিক না? আইফোন প্রোম্যাক্স, ঠিক না? আছে? কয়জনের হাতে আছে? 2-4 জন হইব, 2-4-10 জন হবে, 20 জন হবে, বাকির হাতে তো নাই। দুনিয়ার কি পাইলাম? দুনিয়ার কতটুকু পাইলাম? এটাই তো কোরআন বলবে। প্রস্তুতির বিনিময়ে তো তোকে জান্নাত দিতে চাইছিলাম, তুই মাটি নিয়ে খুশি গেলি কি করে? এই মাটি নিয়ে পাগল হয়ে গেলি কি করে? মাটি নিয়ে সন্তুষ্ট হলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি কখন ঘটবে এটাও জানি না, কোথায় ঘটবে এটাও জানি না, কিন্তু নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার প্রস্তুতি কতটুকু। এতটুক জীবনের বিনিময়ে আল্লাহ চিরজীবনের জান্নাত দিতে চাইতেছেন, এই দুনিয়ার চেয়ে 10 গুণ। আমাদের নবীজি দেখা ঈসা বলছেন, চোখে দেখা ঈসা বলছেন, মেরাজের রাত্রে জান্নাত দেখছেন, তারপরে আমাদেরকে ঈসা বলছেন। আপনি বলবেন দুনিয়া কি কিছুই পাবো না? আল্লাহ বলে প্রস্তুতি নিয়ে দেখ না, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। প্রস্তুতি নিয়ে দেখ না, ওইটাই তো আল্লাহ দুনিয়ার কথা বলছে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলে আমি জানি তোদের দিলের ভিতরে একটা প্রশ্ন ঘোরপাক খাইতেছে যে দুনিয়ার কিছুই মিলবে না। আল্লাহ বলবে, আল্লাহ জবাব দিয়া দিছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়া তোদের পায়ের ভিতরে চুমা দিতে থাকবে, চুমা চুমা দিবে দুনিয়া। দুনিয়াও দিব, দুনিয়া যে দিব না এরকম না, দুনিয়াও দিব, কিন্তু কতগুলা জিনিস মিলাইয়া দিব। আজকে দুনিয়া আছে কিন্তু মিলানো নাই। কি আছে? কি নাই? দুনিয়া আছে আমাদের কাছে, কিন্তু যেটা মিলাইলে মজা হবে ওটা নাই। কি কি খানা পাক হয়েছে কিন্তু লবণ নাই। লবণ লবণ বিরিয়ানি লবণ, রোস্ট
দামি দামি খাওয়া, লবণ লবণ নাই তো কি নাই, স্বাদও নাই। আল্লাহ বলে সব আছে কিন্তু মিলানো নেই। উখরা তুহিব্বুনাহা, মিলায়া দিব। কি মিলায়া দিবেন? কাউলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা মিলায়া দিব। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক মিলায়া দিব। হায়াতান তাইয়্যিবা, সুখ মিলায়া দিব। এরকম কোরআন থেকে 10টা না 20টা দেখানো যায়, যেগুলা মিলায়া দিব তখন জীবন সুখের হবে, যেরকম ছিল। যেরকম না ছিল না, ছিল না, ছিল। সুখের জীবন ছিল, সুখের জীবন ছিল। আজকেও মুসলমানের কাছে দুনিয়া, মুসলমানের কাছেই তো দুনিয়া আছে, কারো কাছে দুনিয়া নাই। কসম খোদা, আমার কাছে সময় নেই, আমার শরীরও অনুমতি দিতেছে না, শরীরও অনুমতি দিতেছে না। আজকে মুসলমানের কাছে আছে কিন্তু মিলানো নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আপনাকে আমি একটা একটা খুলা খুলা দেখাইতে পারবো। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত কাপড় মুসলমানের ঘরে আছে। আপনাদের শুধু এই থানা, কোন থানা এটা? রাজোর থানায় ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে যতগুলা আলমারিতে আছে, ইউরোপের একটা দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? তাইলে ওদের রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য বক্স হতো না, 2 কদম পরে পরেই বক্স রাখা আছে ব্যবহৃত কাপড় ওটার ভিতরে রাখার জন্য। নাইলে আপনি পুরান সোয়েটার কই থেকে পাইতেন? ইউরোপ থেকে ইনপুট হয়ে আমাদের দেশে আসে, আবার শীতের সময় ওইগুলোই বিক্রি হয়। বিশ্বাস হয় না? সদরঘাট যায় দেখেন, ঢাকা, চিটাগাং, খাতুনগঞ্জে যায় দেখেন, গাট্টি বান্দা বান্দা আসে, ওগুলা বাহির করে আবার বিক্রি হয় গরিব দেশে। ওদের বেঁচে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, মিলানো নাই। কি নাই? কি নাই? কি নাই? সুখ মিলানো নাই, নিরাপত্তা মিলানো নাই, ইজ্জত মিলানো নাই। মিলানো যদি থাকতো তাহলে এই দুরবস্থা হতো না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আমরা কিন্তু যাত্রী, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির পদ্ধতি কি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। আপনাদের রাজেরও ওলামা আছে, বড় বড় মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত রাজেরও মাদ্রাসা আছে, ঠিক না? মৌলানা রেজাউল করিম সাহেবের মাদ্রাসা দাওরা পর্যন্ত। ওইখানে যে জিজ্ঞাসা করেন, আমি প্রস্তুতি নিতে চাই, পদ্ধতি কি? 2-1টা বউ দেখায় দিব। কিচ্ছু না করতো যদি উম্মত 2টা কাজ করত। সূর্য উঠতে দেরি, হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করত। সূর্য ডুবতে দেরি, হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করত। এতটুকু করলে হতো, শুধু হাত উঠে মাপ চাইতে। আপনি বলবেন এটার প্রমাণ কোথায়? যদি হাত উঠে মাপ চাইলে না হইতো, তাহলে আল্লাহ ডেলি রাত্রে নিচে প্রথম আকাশে আইসা মাপের জন্য ডাকতে থাকেন কেন? হালমিন মুস্তাগফির বলতে থাকেন কেন? আল্লাহ তো উল্টা ডাকতে থাকে, হাত উঠা মাফ করে দিব। এতটুক করলেই তো হতো, এতটুক করলেই তো হতো। আচ্ছা, এই 2 টাইমও বাদ দিলাম, 1 টাইম দেখাইতেছি। ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলেও তো হতো। এইখানে কে আছে অভ্যস্ত যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়? একজন যুবক বলুক।
ও সারাদিন কি করলো আমার বিষয় ছিল না। আমার বিষয় হলো ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলো কিনা। মা বোনরা সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলো কিনা। কিছু না করতো, 5 বেলা কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, আজান মুয়াজ্জিনের আওয়াজ, ডাক কার? আল্লাহর ডাক। আওয়াজটা কার? মুয়াজ্জিনের। ডাকটা কার? আল্লাহর ডাক। 5 বেলা ডাকে, 90% নামাজ পড়েন। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেও তো অঙ্গীকার ছিল, সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আর কটা দেখাবো? 12 মাস গুনাহ ছাড়ার তো দরকার ছিল না। কোরআন দিতেছি আমি, কোরআন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। এই আয়াতের শেষে আছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। জুলুমই তো গুনাহ, গুনাহকেই তো জুলুম বলে। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, রজব মাস তো চলে গেল, কই গুনাহ তো কেউ ছাড়ে নাই। যে রজব মাসে ডিশের লাইন বন্ধ ছিল, রজব মাসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল না, আল্লাহ না করছে করব না। কি ছিল? সব বাদ দিলাম, 1 মাসই ইবাদত করত। রমজান আসতেছে, 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাসে তো দেখলাম, বাকি 11 মাসে তো দেখলাম না, তো জবাব দিতে পারতো দেখেন নাই, তাতে কি আসে যায়? 1 মাসই তো 70 মাস ছিল, 11 মাস আসি নাই, বাদ দিয়ে দেন, 70-এর তো 11 বাদ দেন। তারপরও তো আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? লাইলাতুল কদর বাদই দিলাম, 1 রাত্রি তো 83 বছর। এই উম্মত যদি অল্পই করত, বেশি তো দরকার ছিল না। হায় হায় হায়, এই উম্মত তো লাডলা উম্মত, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন ভাবি, হতে পারে বিবেকের পর্দা একদিন ভাবতে ভাবতে খোলা যাবে। হতে পারে এখান দিয়ে একটা ফোঁটা গড়ায় পড়া যাবে যে হায় আসলেই তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কি চেহারা দেখাবো আল্লাহকে। ওই সময় হয়তো পারে একটা ফোঁটা চোখের এখান দিয়ে গড়াবে, গড়াইতে দেরি, 2 চোখ চিরদিনের জন্য নিবা যেতে দেরি হবে না। ওলামা আমার সাথে একমত হবে না? হবেন না? হ্যাঁ, আমি তো 1 ফোঁটা বললাম, হাদিসে তো আছে মাছির মাথা পরিমাণ পানীয় যদি এইখানে উদিত হয় তো জাহান্নাম হারাম। কি রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাম করতে হবে, পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। হতে পারে আপনি ঘুমাইতে গেলেন আর কোনোদিন উঠলেন না। আমি যেই বিল্ডিং এ থাকি, কালকের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি। আমি যে বিল্ডিং এ থাকি, 1 সপ্তাহ হবে, 6-7 দিন পরে আমরা খবর পাইছি, শুধু দুর্গন্ধের কারণে খবর পাইছি, নাইলে পাইতাম না, আরো দিন কেটে যেত। সে একা থাকতো ফ্ল্যাটে, একা থাকতো, একা। দুর্গন্ধের কারণে কালকে আমরা খবর পাইছি যে এই ঘরের থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, দরজা তো বন্ধ,
3-4 দিন আগে ওইখানে যে টোকায় আসছে, সবাই খোঁজ করে আসছে, তো দেখছে দরজা বন্ধ, মোবাইল বন্ধ। ভাবছে এত মাঝে মাঝে চলে যায় বন্ধ করে, হয়তো বন্ধ করে চলে গেছে, হয়তো কোথাও চলে গেছে বন্ধ করে। কিন্তু কালকে সকালে দুর্গন্ধ খুঁজা পাওয়া গেছে, মশারি যেমনটা তেমনই টানানো আছে, ঘুমের ঘরেই চলে গেছে। আমরা কেউ তার আত্মীয় স্বজনকে চিনতাম না, জানতামও না, সে কাউকে বলতো না। সে একা ফ্ল্যাটে উঠতো আর নামতো, মসজিদে যেত, দিনদার ছিল, নামাজি ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল, সে একা একা থাকতো। তো হইতে পারে একদিন শুইব, সকালে আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে। এই জন্য ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। পারবেন? 6 মাস কন্টিনিউ করেন। যুবকদেরকে বলতেছি, করো। তুমি যা 6 মাসে দেখবে, ওটা শুনানের জন্য তুমি আমাকে খুঁজবে, এটা আমার বিশ্বাস। তুমি আমাকে খুঁজবা যে আল্লাহ তোমাকে কি দেখাইতেছে, এটা শুধু বলার জন্য। দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না, পাক্কা? তৃতীয়, রমজান আসতেছে, রমজান আসতেছে। একটা রমজান যেইভাবে কাটানোর কথা, ওলামাদের থেকে শিখা যেইভাবে কাটানোর দরকার, একটা রমজান কাটায়া নিজের কাছে রেখা দেন। সারা জীবনের জন্য এক রমজান যথেষ্ট হইয়া আরো অনেক অনেক থেকে যাবে। একটা রমজান জীবনে উদযাপন করার মতো করেন। এই উম্মত এক ডোক পানি দিয়া জান্নাত নিতে পারে। হাদিসে আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে এক ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খুলাইলো মনের থেকে, আল্লাহ বলে রোজা খুলতে দেরি, ও জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হয় না। এই সুযোগ রমজানে আছে, আসতেছে রমজান। অঙ্গীকার করেন যে এই রমজানটা এরকম কাটাবো, আর জীবনে যদি রমজান নাও পাইলাম আর পিছেরটি যদি কবুল নাও হইলো, তাইলে এক রমজান যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। পারবেন? পাক্কা? ওয়াদা? আর যুবকদেরকে বলতেছি, আল্লাহকে আর নারাজ করো না। 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো না। তোমরা বড় নারাজ করে ফেলছো আল্লাহকে। নাইলে বাংলাদেশে বারবার ভূমিকম্প আসার কথা না। গতকালকে ভূমিকম্প আসছে, জানেন কি জানেন না জানি না। যদিও এই বঙ্গে আসে না, উত্তরবঙ্গে আসছে। গতকালকে ভূমিকম্প আসছে। আল্লাহকে আর নারাজ করো না। 14 তারিখ উদযাপন করা রাইখা দাও, নিজেকে প্রস্তুত করো। জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। আমার কথা বিশ্বাস করো, ইনশাআল্লাহ। না এবার 14 তারিখ উদযাপন করবা তোমরা? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারে যে আমি আর করব না, তওবা করলাম? আরে বুড়ারা হাত উঠান কে লেগা? আপনারা ফুল নিবেন কার জন্য? ও মনে হয় আরো ফুল কিনবো। হ্যাঁ, আপনারও কি ফুল কিনেন নাকি 14 তারিখে? ও না, মহব্বতে দিতে পারে, অসুবিধা নেই। ফুল দেওয়া তো নিষেধ না, কিন্তু 14 তারিখ নিষেধ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না কেউ।